হ্যালো বন্ধুরা, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে একটা বারবি ডল কেক বানানো হবে, তো তার টিউটোরিয়ালস নিয়ে চলে এলাম আজকে। এটা একটা পিঙ্ক কালারের বারবি কেক হবে। আমি রোজ পেটালস নজেলস দিয়ে ডেকোরেশনটা করব। তো আগেই একটা চকলেট কেক জুড়ে নিয়েছিলাম বারবি শেপে। এবার তার উপরে হালকা করে যে কালারের কেকটা হবে সেই ক্রিমটা আমি ফ্রস্টিং করে নেব। আমি হালকা ফ্রস্টিং করে নিয়েছি। ভিতরে যে কোনো ফ্লেভার করতে পারেন বারবি কেক। আমি চকলেট ফ্লেভার করেছি, হুইপ ক্রিমের সাথে চকলেট গানাচ মিক্স করে সেই ক্রিমটা দিয়ে ফ্রস্টিং করেছি। ভিতরে লেয়ার দিয়েছি। দেখুন কিভাবে ডিজাইনটা করছি। আমি R11 নজেল নিয়েছি, আর নজেলের পাতলা দিকটা নিচে আছে। এভাবে পুরোটা কভার করব। আমি এটা এরকম একটা সিম্পল ডিজাইন করেছি, আপনারা চাইলে 2-3 রকম কালার দিয়েও করতে পারেন, সেটাও ভালো লাগবে। তো সেক্ষেত্রে আপনাকে 2-3টে নজেল কিনে নিতে হবে, নাহলে বারবার নজেল চেঞ্জ করতে হবে আর কি পাইপিং ব্যাগের সাথে। তো 2-3টে কালার দিয়ে করলে কম্বিনেশনে খুব ভালো লাগবে দেখতে বারবি কেকটা। এটা হয়ে গেছে আমার, ডিজাইনটা করা হয়ে গেছে। এবার আমি বারবি ডলের মধ্যে ড্রেসটা করে নেব। আর ড্রেসটা করতে আমি ফন্ড্যান্ট ইউজ করেছি, আপনারা চাইলে এই সেম কালারের ক্রিম দিয়েও করতে পারেন। নজেল লাগিয়ে মুখে, পাইপিং ব্যাগের মুখে নজেল লাগিয়ে করতে পারেন। আমি আর সেটা করিনি, আমি একদম ফন্ড্যান্ট দিয়ে ড্রেসটা করে নিচ্ছি। ফন্ড্যান্ট দিয়ে বেলে নিয়েছি ফন্ড্যান্টটা। ফার্স্টে ফন্ড্যান্টটা বেলে নিয়েছি এবং ড্রেস শেপে কেটে নিয়েছি ফন্ড্যান্ট টুলসের মাধ্যমে। আর আপনারা যখনই কোনো ডলের উপর ড্রেস করার জন্য যদি ফন্ড্যান্ট ইউজ করেন, তো সেক্ষেত্রে একটু ডলটার গায়ে জল বা গ্লেজ লাগিয়ে নেবেন। নিউট্রাল গ্লেজ যেটাকে বলে, সেটা লাগিয়ে নেবেন। তো সেটা ফন্ড্যান্টটা হোল্ড করে রাখবে আর কি, আর না হলে লাগতে চাইবে না প্লাস্টিকটার গায়ে। তো আমি সেটাই করে নিয়েছি। দেখুন ড্রেসটা বানিয়ে নিলাম। আর ভিডিও আসছে, একটা একটা করে ভিডিও দিচ্ছি। এটা যদি ঠিক রকম ভালো ভিউস আসে, আমি একটা নতুন রেসিপি নিয়ে আসবো, নতুন রেসিপির ভিডিও নিয়ে আসবো। আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আমার নতুন চ্যানেল, আমি চেষ্টা করছি রোজ রোজ নতুন করে নতুন কিছু ডেকোরেশনের ভিডিও নিয়ে আসার। আমি এটা যদি ভালো রকম লাইক ভিউজ আসে, তো আমি অবশ্যই নতুন ভিডিও নিয়ে আসবো। তো তো সেটা আমাকে এনকারেজও করবে। তো অবশ্যই আপনারা পাশে থাকবেন। এই যে ড্রেসটা লাগানো হয়ে গেছে আমার, এবং বারবি ডলটাও প্রায় কমপ্লিট। আমি দুটো ফন্ড্যান্টের ছোটো ছোটো ফুল দিয়ে দেবো, তো তাহলেই আমার কেকটা কমপ্লিট হয়ে যাবে। আর আপনারা চাইলে আমার চ্যানেল ঘুরে দেখতে পারেন, সেখানে আরও
অন্য কেকেরও ভিডিও আছে। নতুন চ্যানেল, বেশি ভিডিও এখনও আপলোড করতে পারিনি, তবে ভিডিও আসছে। প্রত্যেক দিনই আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও দেওয়ার, নতুন নতুন রেসিপি দেওয়ার। ক্যামেরাটা আমার ঠিকঠাক মানে ঠিকঠাক রাখা হয়নি, আমি পরে দেখতে পেরেছি যে একটু নিচে ছিল, তো মুখটা দেখা যাচ্ছিল না, এখন উপর করে দিয়েছি। তো এভাবে একটা বারবি কেক আপনারা বানাতে পারেন। কেকটা বানানোর পর ভালো করে ফ্রিজ করবেন কাস্টমারকে দেওয়ার আগে। এটা আমার একটা অর্ডারের কেক ছিল, তো কেকটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর সবার জন্য অনেক অনেক শুভকামনা। যারা যারা যে মানুষগুলো এই কাজ পছন্দ করছেন বা করেন প্রফেশনালি, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। তো সকলে ভালো থাকবেন। শেষ করলাম আমি আমার ভিডিওটা। আবার নতুন ভিডিও নিয়ে আসবো। এটা যদি ভালো রকম ভিউজ আসে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।